জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় সরস্বতী পুজো নিজেরা কিভাবে করবেন। সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণ পাওয়া সত্যি কথাই খুব মুশকিল, তাই অনেকের ইচ্ছা থাকলেও উপায় হয় না। সরস্বতী পুজোর দিন যদি নিজেরা পুজো করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদেরকে আমি একটা বই দেখাচ্ছি, দেখুন ভালো করে। এই যে বইটা দেখছেন, এটা খুব বেশি দাম নয়, এটা কিনতে পাওয়া যায় বইয়ের দোকানে। এইরকম একটা বই কিনে নিয়ে আসবেন, তাহলেই কিন্তু নিজেরা সরস্বতী পুজো করে নিতে পারবেন। এই বইতে নিজেরা পুজো করার নিয়ম দেওয়া আছে, আর আমি আজকে আপনাদেরকে এই বইতেই কিছু কিছু জায়গায় মানে দাগ দিয়ে নেবেন, সেই জিনিসগুলোই আপনারা পুজোয় করবেন, সেই মন্ত্র বা সেইভাবে পুজো করবেন। আমি বলে দিচ্ছি, আপনারা তাহলেই বুঝতে পেরে যাবেন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি খুবই উপকৃত হবেন। সম্পূর্ণ নিজেরাই করে নিতে পারবেন। ছেলে হলে কি করবেন, মেয়ে হলে কি করবেন, সবটাই বলে দিচ্ছি। মেয়েরাও পুজো করে নিতে পারবেন। মা লক্ষ্মী পুজো করার মতো এই মহাশিব পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজো কিন্তু নিজেরা করে নেওয়া যায়। নীল সরস্বতী পুজো কিন্তু নিজেরা করা যায় না, সেটা তন্ত্র মতে অন্যরকম পুজো। সেই পুজো কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু কোনো মতেই নিজেরা করা যায় না। কিন্তু এই শিব পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজো লক্ষ্মী মতে, মা লক্ষ্মী মতে করে নেওয়া যায় নিজেরা। মেয়েরাও করে নিতে পারবেন। তো যেটা প্রথম থেকে আপনাদেরকে বলবো, বেশ ভালো করে গুছিয়েই বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা লিখেও নিতে পারেন, কাগজ পেন নিয়ে আপনারা লিখেও নিতে পারেন। প্রথমে বলি, সরস্বতী পুজো মূর্তি পুজো। আজকে আপনাদেরকে পিকচারে পুজোর কথা বলবো না, পিকচারে পুজোর কথা এর আগে আমার দেওয়া আছে ভিডিও। যারা পিকচারে পুজো করতে চাইছেন তারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন। আজকে মূর্তি পুজোর কথা বলছি। মাটির তৈরি মূর্তি বাড়িতে নিয়ে এসে কিভাবে পুজো করবেন, বা বাড়িতে যদি পিতলের মূর্তি থাকে নিজেরা কিভাবে পুজো করবেন, এটা সম্পূর্ণ মূর্তি পুজোর নিয়ম বলছি। সবার আগে আপনাদেরকে মা সরস্বতীর মূর্তি অর্ডার দিতে হবে। মা সরস্বতীর মূর্তি যেখানে অর্ডার দেবেন বা যেখান থেকে নেবেন, কিনবেন, এক দামে কিনবেন। যখন অর্ডার দেবেন তখন কারিগর যে দামটা বলবে, যে মূল্যটা বলবে, সেই মূল্যটাতেই কিন্তু আপনাকে মা সরস্বতী মূর্তি কিনে নিয়ে আসতে হবে। দরাদরি করা বা দাম কমানো একেবারেই কিন্তু উচিত নয়। তো প্রথম কাজ তো এটা। এবার দ্বিতীয় যে জিনিসটা, মা সরস্বতী নিয়ে এসে বসাবেন কিভাবে। অবশ্যই একটা চৌকি নিতে হবে। যে সাইজের মূর্তি কিনছেন সেই রকমই আপনাকে চৌকি নিতে হবে। যদি ছোট মূর্তি হয় তাহলে ছোট চৌকি নিলে হবে, যদি বড় মূর্তি হয় তাহলে আপনাকে বড় চৌকি নিতে হবে। চৌকির অভাবে তাই বলে কি পুজো হবে না? আপনারা ইট পেতে নিতে পারেন। ইটের ওপরে একটা হলুদ রঙের শালু কাপড় বা হলুদ রঙের সিল্কের কাপড় পেতে নেবেন, বা সাদা রঙের সিল্কের কাপড় বা শালু কাপড় পেতে নেবেন, তাহলেও চলবে। ভালো করে একটু ইট বিছিয়ে, নতুন ইট ভালো করে বিছিয়ে নেবেন, করতে পারেন। এবারে যে চৌকি, চৌকির ওপরে আলপনা দিয়ে নেবেন, অথবা সিল্কের কাপড় বা ওই শালু কাপড় পেতে দেবেন। যদি সিল্কের কাপড় বা শালু কাপড়
জোগাড় করতে না পারেন তাহলে আলপনা অন্তত দিয়ে নেবেন, খড়িমাটি দিয়ে আলপনা দিয়ে নেবেন, তার উপরে মা সরস্বতীর মূর্তি বসাবেন। এটা প্রথম কাজ। এবার আপনাদেরকে কি কি জোগাড় করতে হবে এগুলো কিন্তু লিখে নিন আপনারা অবশ্যই। মা সরস্বতীর মূর্তি আনার আগেও আপনারা এগুলো জোগাড় করতে পারেন, সরস্বতীর মূর্তি আনার পরেও জোগাড় করতে পারেন, তারপরে পুজো করতে পারেন, তাতেও কোনো যাবে আসবে না। তবে আপনারা আগেও নিয়ে আসতে পারেন, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। পুজো হওয়ার আগে এই জিনিসগুলো জোগাড় করে নিতে হবে। প্রথমে বলি দশকর্মার দোকান থেকে কোন জিনিসগুলো কিনবেন। দশকর্মার দোকান থেকে আপনারা একটা ছোট করে লিস্ট করে নিয়ে যাবেন। তাতে প্রথমেই থাকবে তীর কাঠি 4টি, তারপর সুতো, সাদা সুতো, এবার পঞ্চশস্য। দশকর্মার দোকানে এরকম পঞ্চশস্যর প্যাকেট পাওয়া যায়, ওতেই পঞ্চশস্য থাকে, ওই পঞ্চশস্য নিতে হবে। একটি হলুদ চেলি কাপড়, 1 বান্ডিল সিঁদুর, এই জিনিসগুলো নেবেন। আর হরিতকি নিতে হবে, আবির অবশ্যই নিতে হবে, 5 কালারের আবির, যদি নাও হয় অন্তত 2 কালারের আবির নিতেই হবে। তাতে যেন সবুজ রঙের আবির অবশ্যই থাকে, হলুদ রঙের আবির অবশ্যই থাকে, না হলে 5 রঙের আবির নেবেন। অভ্র একটু নিতেই হবে। ওই যে বললাম শ্রী পঞ্চমী পুজো মা লক্ষ্মী এবং সরস্বতীর পুজোই হয় এই দিনে। অবশ্যই মা লক্ষ্মীর পুজো করেন, ঠাকুর মশাইরা করেন, আপনারাও করবেন। মানে একটু মন্ত্র, আলাদা একটু মন্ত্র বললেই হবে। তো যাই বলে দিচ্ছি আমি, সঙ্গে থাকুন। এই জিনিসগুলো আপনাদেরকে দশকর্মার দোকান থেকে নিতে হবে। আলতা সিঁদুর একটি নিয়ে নেবেন। আর নিতে হবে পৈতে। পৈতে কিনতে পাওয়া যায় ছোট প্যাকেট, ওই 2 টাকা 5 টাকা দাম। পৈতে একটা নিতে হবে। অবশ্যই নারায়ণের জন্য একটা চেলি কাপড় গোলাপি রঙের নিতে হবে। আর মা সরস্বতীর জন্য হলুদ রঙের চেলি কাপড় নিতে হবে, অথবা একটাই নেবেন তাহলেও হবে। যে কোনো একটা কালার, হলুদও নারায়ণকে দেওয়া যায়, অসুবিধে নেই। হলুদ অথবা গোলাপি রঙের চেলি কাপড় নিয়ে নেবেন একটা। দোয়াত কলম, খগের কলম আর মাটির দোয়াত এই দশকর্মার দোকানেই পাবেন, এটা নিয়ে নেবেন। কর্পূর নিতে হবে, প্রদীপ জ্বালানোর তুলো নিতে হবে, মোমবাতি নিতে হবে। এই যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো কিন্তু অল্প করেই বলে দিচ্ছি, এই কটা জিনিস অবশ্যই লাগবে। ধূপকাঠি, একটু সেন্ট জাতীয় ধূপকাঠি নিয়ে নেবেন। এবার এই জিনিসগুলো দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন। আর প্রসাদ ফলের কথাটা এবার বলি। অবশ্যই 5 রকমের ফল লাগবে। তাতে সাদা ফল মানে শাঁকালু রাখতেই হবে, কুল রাখতেই হবে। শাঁকালু কুল বাদ দিয়ে অন্য যে কোনো আরো 3 রকম ফল আপনারা নিয়ে নেবেন। মা সরস্বতীর জন্য চাল, আতপ চাল অথবা সিদ্ধ চাল, কোনো অসুবিধে নেই, যে কোনো একরকম চাল একটু রেকাবে নিয়ে নেবেন। এই জিনিসগুলো নিতে হবে। ঘট স্থাপনের জন্য একটা মাটির ঘট নিয়ে আসতে পারেন, বা বাড়িতে যদি তামার বা পিতলের ঘট থাকে সেটাও নিতে পারেন।
ঘট স্থাপনের জন্য ঘট, গঙ্গা জল লাগবে। আম্র পল্লব লাগবে, একটা সশীষ ডাব লাগবে। কাদার তাল মানে কাদা মাটি, 5টা তাল লাগবে। কাদা মাটির এরকম ছোট ছোট তাল বানিয়ে নেবেন কাদার, সেরকম 5টা লাগবে ছোট ছোট। বলে দিচ্ছি এবার কি কি করবেন, সেগুলো গুছিয়ে বলে দেব। এই জিনিসগুলো সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নেবেন। আর অবশ্যই এই দিন আলপনা দেবেন আপনাদের বাড়ির প্রতিটা ঘরের চৌকাঠে, সদর দরজায় চৌকাঠে, যেখানে মা সরস্বতীকে বসাচ্ছেন সেইখানে একটু ভালো করে আলপনা দিয়ে নেবেন সাদা খড়িমাটি দিয়ে। পুজো শুরু করবেন। ফুল বলে দিই, সাদা ফুল আর হলুদ ফুল অবশ্যই রাখুন। জবা ফুল ভুলেও নেবেন না, অন্য কোনো ফুল নেবেন না। হলুদ গাঁদা ফুল, বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা হালকা বাসন্তী কালারের, এই যে বসন্ত সেই পঞ্চমী তিথি, বাসন্তী কালারের গাঁদা ফুল আর সাদা ফুল নিয়ে নেবেন ফুলের মধ্যে। এবার যখন আপনারা পুজো করতে বসবেন, আর অবশ্যই আগের দিন নিরামিষ খাবেন, স্নান সেরে হলুদ অথবা সাদা বস্ত্র পরে পুজো করবেন। যে আসনটা পেতে বসবেন সেই আসনটাও যেন সাদা অথবা হলুদ আসন হয়, লাল আসনে বা কালো আসনে, নীল আসনে বসবেন না। হলুদ অথবা সাদা বস্ত্র পরেই কিন্তু পুজো করতে হবে, অন্য কোনো কালারের বস্ত্র পরে পুজো করা যাবে না। পুজো যে করছেন তাহলে কিন্তু কোনো সার্থকতা আসবে না, সফলতা আসবে না, দেবী অসন্তুষ্ট থেকে যাবেন। এবার পুজোর নিয়ম প্রথম থেকে বলে যাচ্ছি, শুনুন। পুজোর যে নিয়মটা, মূর্তি পুজো করতে গেলে প্রথম যে নিয়মটা করতে হবে সেটা বলি। মূর্তি বসিয়েছেন, এবার ওই যে কাদার তাল দিয়ে দেবেন 4 কোণে 4টে, তাতে ওই যে তীর কাঠি নিয়েছেন 4টে তীর কাঠি পুঁতবেন, 4টে তীর কাঠি পুঁতে নেবেন। সাদা সুতো নিয়েছেন, সাদা সুতো এইখান থেকে শুরু করবেন, এই মায়ের ডান দিক থেকে শুরু করবেন, এইভাবে আসবেন, এইভাবে এইভাবে, এইখানে আবার শেষ হচ্ছে সুতোটা। সাদা সুতোটা ঘিরে দিন তীরকাঠি দিয়ে, মাকে পুরো কভার করে ঘিরে দিন। এবার এই ঘট পাতার নিয়মটা বলি। ঘট যেখানে বসাবেন সেখানে কাদার তালটা দেবেন, তার উপরে ঘট বসাবেন। আর ওই যে কাদা মাটিটা দিচ্ছেন তার সেখানে ওই আবির বলেছি, 5 রঙের আবির গোল করে দিয়ে দেবেন, তার মাঝখানে কাদার তালটা রাখুন, তার উপরে ঘট পাতবেন। আর ওই যে শস্য, পঞ্চশস্য, ওই পঞ্চশস্য একটু ওই কাদার উপরে ছড়িয়ে দিন, তার উপরে ঘটটা পেতে দিন, আর ঘটে গঙ্গা জল দিয়ে দিন 1 ঘট। তাতে যে বাকি পঞ্চশস্যটা খানিকটা রেখে দেবেন, সেটা ওই ঘটের মধ্যে দিয়ে দিন। এবার আম্র পল্লব বলেছি, আম্র পল্লব ঘটের মুখে দিয়ে দিন। একটা হরিতকি ঘটের মুখে দিয়ে দিন ওই আম্র পল্লবের ওপরে। তার উপরে সশীষ ডাব, ডাবের গায়ে সস্ত্রীক তেল সিঁদুর দিয়ে, মানে সর্ষের তেল আর সিঁদুর গুলে এই অনামিকা আঙুল দিয়ে সস্ত্রীক এঁকে দিন, দিয়ে সশীষ ডাবটা মানে ডাবের শীষটা যেন আপনার দিকে থাকে সেইভাবে বসিয়ে দিন। এটা বসানোর নিয়ম, এইভাবে বসাবেন না, আপনার শীষটা যেন আপনার দিকে থাকে সেইভাবে ডাবটাকে বসিয়ে দিন। এবার ওই ডাব বসালেন, তার উপরে এই যে চেলি কাপড় বলেছি, চেলি কাপড়টা ভাঁজ করে ওই ডাবের ওপরে দিয়ে দিন।
এখানে আপনাদেরকে আর একটি জিনিসের কথা বলে দিই, সেটা হচ্ছে চাঁদমালা বা গোড়ে মালা। চাঁদমালাও নেবেন, গোড়ে মালাও নেবেন। ছোট চাঁদমালা একটা নেবেন, একটু বড় আপনার মা সরস্বতীর হাত অনুযায়ী সেই হাতে দিয়ে দেবেন, সেই অনুযায়ী একটা চাঁদমালা অবশ্যই নিতে হবে। আর ঘটের ওই যে ডাব বসিয়েছেন, ডাবের শেষে একটা চাঁদমালা ঝুলিয়ে দিতে হবে। আর এখানে না দিলেও চলবে গোড়ে মালা। গোড়ে মালার কথাটা আমার আগে বলা হয়নি, গোড়ে মালাটা বলে দিই আপনাদেরকে। গোলাপি রঙের অথবা সাদা রঙের গোড়ে মালা নিয়ে নেবেন। একটা গোড়ে মালা ঘটে দেবেন, 4টে গোড়ে মালা তীরকাঠির মাথায় একটা করে 4টে লাগিয়ে দেবেন। 5টা গোড়ে মালা অবশ্যই নিয়ে নেবেন। আর চাঁদমালা একটা মায়ের হাতে দিয়ে দেবেন। এইভাবে পুরো ঘট মাকে পুরো সাজিয়ে নিলেন। গাঁদা ফুলের মালা নিয়ে এসে মায়ের গলায় পরিয়ে দেবেন, দিতে পারেন, খুব ভালো হয়, অবশ্যই দেওয়াও দরকার, দিতেই হয়। কোনো প্লাস্টিকের মালা কিনে যেন পরাতে যাবেন না, অরিজিনাল ফুলের মালাই মাকে পরাবেন, গাঁদা ফুলের মালাই পরাবেন। এবার পুজোয় বসবেন, সমস্ত কিছু রেডি করে নিয়েছেন, সমস্ত কিছু। ওই যে অভ্রটা নিলেন, ওই অভ্রটাও ওই যে ঘট পাতলেন ওখানে একটু দিয়ে দিন, ঘটের নিচে একটু দিয়ে দিন, আর ঘটের ওপরে একটু দিয়ে দেবেন, মায়ের চরণে একটু দিয়ে দেবেন ওই অভ্র দিয়ে, অবশ্যই কিন্তু। এবার আসন পেতে বসুন, আসন পেতে বাবু হয়ে বসুন। বাবু হয়ে বসে প্রথমেই আপনাদেরকে একটা ফুল নিয়ে প্রণাম করে আসন শুদ্ধি করে নিতে হবে। আসনের আপনি যেখানে বসেছেন সেখানে আসনটা একটু তুলে, সামনে আসনটা একটু তুলে আসনের নিচে একটা ফুল দিয়ে দিন, গাঁদা ফুল। এবার মুখ শুদ্ধি করে নিন, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। নম বিষ্ণু বলে মুখে এই অনামিকা আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে 3বার মুখে জলের ছিটে দেবেন, তারপর হাত ধুয়ে নেবেন ভালো করে। এবার হাত জড়ো করে প্রথমে মায়ের কাছে অপরাধ স্বীকার করে নিন, যে মা, যদি কোনো অপরাধ করি তুমি ক্ষমা করো, আমি জপ তপ মন্ত্র জানি না, আমি শুধু ভক্তি দিয়ে তোমার পুজো করতে চাই। এইভাবে মায়ের কাছে নিজের অপরাধ করে স্বীকার করে নিন, আর তারপর পুজো শুরু করবেন। প্রথমেই যদি আপনাদের গুরু দীক্ষা হয়ে থাকে, প্রথমে অন্তত 10বার সেই গুরু মন্ত্রটা জপ করে নিন। তারপর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মনন্দং পরম সুখদম কেবলং জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষং একগ নিত্যং বিমল মচলং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণ ভূতং সদ্গুরুং তৎ নামামি। এই মন্ত্রটা বলুন। এরপর গণেশ পুজো করুন। গণেশ পুজো একটা ফুল ওই যে ঘট বসিয়েছেন ঘটেই দিন, গণেশায় নম গণেশায় নম গণেশায় নম বলে। একটু কুঁচো ফুল ধূপে দিন, একটু প্রদীপে দিন, গণেশায় নম বলে। প্রসাদ রেখেছেন, প্রসাদটাও কিন্তু সাজিয়ে নিতে হবে ভালো করে। প্রসাদের যে রেকাব সাজাবেন, অন্তত 5টা রেকাব আপনাকে করতে হবে। সমস্ত রকমের ফল প্রতিটা রেকাবে রাখুন ভালো করে। একটা গণেশ ঠাকুরের, একটা লক্ষ্মী ঠাকুরের, একটা নারায়ণের, একটা মা সরস্বতীর, সমস্ত সকল দেবতাদের উদ্দেশ্যে একটা 5টা আপনাকে রেকাব করে নিতে হবে। যা যা ফল, সমস্ত ফল দিয়ে সাজিয়ে করতে হবে। আর ওই যে চাল নিয়েছেন আপনারা, চাল রেকাবের উপরে রাখবেন, তার উপরে ফল সাজিয়ে দেবেন।
এগুলো কাউকে বলতে লাগে না, নিজেরাই এগুলো করে নেওয়া যায়, তবু আমি বলে দিলাম। এবার গণেশ পুজো যে করছেন, অবশ্যই গণেশ ঠাকুরের মন্ত্রটাও বলে দিই। হে খর্বং স্থূলতনুং গজন্দ বদনং লম্ব দরং সুন্দরম প্রসন্ন মদগন্ধ লুব্ধ মধুপ বল্লল গণ্ড স্থূলং দন্তাঘাত বিদারিতারিধুরৈ সিন্ধুর শুভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপদং কামদম। 3 বার বলবেন। তারপর প্রণাম মন্ত্রটা বলবেন। অবশ্যই কিন্তু গণেশ পুজো করতেই হবে। মা সরস্বতীর পুজোর আগের দিনই গণেশ পুজো হয়, আপনারা অন্তত পঞ্চমী তিথিতে গণেশ পুজো আগে করে নিতেই হবে। এরপর প্রণাম মন্ত্র, হে দেবেন্দু মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নং হেরন্তু হেরম্বু চরণাম্বু জরে নমো একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণমাম মহম। প্রণাম করুন, 3 বার প্রণাম মন্ত্র বলুন। এরপর হাতে ফুল নিয়ে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ওই ঘটে দিয়ে দিন। যা কিছু পুজো করছেন সব কিন্তু ওই ঘটে দিয়ে দেবেন। এরপর নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো নমো দুর্গায় নমো নমো দুর্গায় নমো দুর্গায় নমো ঘটে দিয়ে দিন ফুল। এবার 10 দিকের নবগ্রহের পুজো করতে হবে। প্রথমে নবগ্রহের পুজো করুন। ফুল নিন, একবারই হাতে ফুল নিয়ে নিন, একটু বেশি করে হাত জড়ো করে। প্রথমে বলুন আদিত্যায় গ্রহায় নমো চন্দ্রায় গুহায় নমো মঙ্গলায় গুহায় নমো বুধায় গুহায় নমো বৃহস্পতি গ্রহায় নমো শুক্রায় গুহায় নমো শনৈশ্চরায় গুহায় নমো রাহব্যে গুহায় নমো কেতুভ্যে গোহভ্যে নমঃ। 3 বার বলতে হবে। ফুল ঘটে দিয়ে দিন। এবার 10 দিকের পুজো করুন। আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, সম্পূর্ণ ব্রাহ্মণ যেভাবে পুজো করে তার থেকেও ভালো করে বলে দিচ্ছি, সেইভাবে পুজো করুন, সার্থক আপনারা হবেনই হবেন। 10 দিকের নাম বলুন। বলুন পুষ্পাঞ্জলি সচন্দন পুষ্পং ইন্দ্রায় নমো অগ্নায় নমো যমায় নমো নৈরুতায় নমো বরুণায় নমো বায়বে নমো কুবেরায় নমো ঈশ্বরায় নমো ব্রহ্মণে নমো অন্তরায় নমো। 10 দিকের পুজো 3 বার বলবেন। হাতে বেশি করে ফুল নেবেন, নিয়ে ঘটে দিয়ে দিন এটা বলে। এবার আপনারা মা সরস্বতীর পুজো করুন। মা সরস্বতীর পুজো, মা সরস্বতীর পুজো করার জন্য অনেক আরো ধ্যান মন্ত্র আছে, কিন্তু অত করতে পারবেন না, কিন্তু মনে মনে মা সরস্বতীকে ওই যে বললাম অপরাধ মেনে নিন, স্বীকার করে নিন, মা সরস্বতীর কাছে ক্ষমা চেয়ে নিন, পুজো করছেন। আর যদি মেয়েরা পুজো করেন, সব সময়ের জন্য বলে দিচ্ছি, নমো উচ্চারণ করবেন। আর যদি ছেলেরা পুজো করেন তাহলে ওং উচ্চারণ করবেন। আর নমো বলতে পারেন। ব্রাহ্মণ পুজো করলে একমাত্র ওং উচ্চারণ করাটাই নিয়ম, তবে ছেলেরা পুজো করলে ওং উচ্চারণ করতে পারেন, মেয়েরা পুজো করলে কিন্তু ভুলেও ওং উচ্চারণ করবেন না, নমো উচ্চারণ করবেন। নমো উচ্চারণ করে এই অঞ্জলি, প্রথমে আপনারা অঞ্জলি সকলকে দেওয়াবেন, নিজেও বলা হয়ে যাবে, নিজেরও দেওয়া হয়ে যাবে। সকলের জন্য এই অঞ্জলি মন্ত্রটা সকলের হাতে একটু করে জল দিয়ে দেবেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু যেভাবে বললাম ওইভাবে করে নিতে বলবেন, হাত ধুয়ে নিতে বলবেন। তারপর নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমো। এটা হচ্ছে অঞ্জলি মন্ত্র। এবার দ্বিতীয় মন্ত্র হচ্ছে প্রণাম মন্ত্র। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এইটুকু শুধু করুন।
তিনবার তিনবার করে কিন্তু করতে হবে। 3বার অঞ্জলি মন্ত্র, 3বার প্রণাম মন্ত্র। আর তার আগে যেভাবে বলে দিলাম এইভাবে মা সরস্বতীর পুজো শেষ করুন। তারপর পঞ্চপ্রদীপ অবশ্যই তো রেডি করে নিয়েছেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ধূপ জ্বালিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, এই জিনিসগুলো করেছেন। এবার আপনারা মা সরস্বতীকে আরতি করুন। প্রথমে ধূপ দিয়ে আরতি করবেন, তারপরে এমনি প্রদীপ দিয়ে আরতি করবেন, তারপরে মোমবাতি দিয়ে আরতি করবেন। ওই যে কর্পূর বলেছিলাম, অবশ্যই কর্পূর দানিতে কর্পূর দিয়ে আরতি করবেন। সবার লাস্টে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। তাহলে প্রথমে কি দিয়ে আরতি করবেন? ধূপ দিয়ে আরতি করবেন। দ্বিতীয় হচ্ছে শুধু প্রদীপ দিয়ে আরতি করবেন। তৃতীয় হচ্ছে মোমবাতি দিয়ে আরতি করবেন। চতুর্থ হচ্ছে কর্পূর দিয়ে আরতি করবেন। পঞ্চম হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। এইভাবে নিজেরা পুজো করুন। কারোর কথা শোনার দরকার নেই, কারোর মতে যাওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইভাবে যেভাবে বললাম এইভাবে আপনারা সুন্দরভাবে পুজো করে নিন। দেখবেন জীবনে মানে অনেক উঁচু স্থানে পৌঁছাবেন, আর অনেক ভালোভাবে সুস্থভাবে সারা বছর কাটাতে পারবেন। এইভাবে আপনারা করে নিন পুজো নিজেরাই। আর সরস্বতী মূর্তি পুজো যে করবেন, সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু মাকে শীতল দিতে হবে। সন্ধ্যার সময় মায়ের জন্য ভোগের ব্যবস্থা করতে হবে। সন্ধ্যার সময়তেও একটু আরতি করবেন, আর এই দুটি মন্ত্র বলবেন। যে দুটি সরস্বতী ঠাকুরের মন্ত্র বললাম, ওই দুটি বললেই চলবে, না বললেও চলবে। আরতি করবেন সমস্ত কিছু, ওই যা যা দিয়ে আরতি করেছেন ওই তাই তাই দিয়ে সমস্ত কিছু 5 রকম জিনিস দিয়ে আরতি করুন। আর মায়ের জন্য একটু ভোগের ব্যবস্থা করুন। অবশ্যই গোটা সিদ্ধ যদি তৈরি করতে পারেন দিতে পারেন, না হলে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আপনারা মা সরস্বতীকে ভোগ নিবেদন করতে পারেন। তার সঙ্গে একটু মিষ্টি রাখবেন। সন্ধ্যার সময় বলছি, সন্ধ্যার সময় এইটুকুই করুন, তাহলেই চলবে। অথবা যদি একান্তই ভোগ যদি তৈরি করতে না পারেন, লুচির ভোগ তৈরি করতে না পারেন, আমি আপনাদেরকে লুচির ভোগটা তৈরি করে দিতে বলছি। পায়েস দিতে বারণ করছি এই কারণের জন্য, সকলেই ব্রাহ্মণ নয়, নিজেরা পুজো করা, তাই অন্য ভোগ দিতে হবে না। লুচির ভোগ নিবেদন করুন, আর একটু মিষ্টির ব্যবস্থা করুন, তাহলেই হবে। সন্ধ্যার সময় ফল না দিলেও চলবে। আরতিটা অবশ্যই কিন্তু করবেন। আর এখানে আপনাদেরকে বলে দিই, শঙ্খধ্বনি অবশ্যই করবেন। যখন আরতি করবেন তখনও শঙ্খধ্বনি করবেন, সবার শেষেও শঙ্খধ্বনি করবেন। ষষ্ঠীর দিন কি করবেন সেটাও বলে দিই। পরের দিন যে ষষ্ঠী, সুতো কাটবেন তো, সেটাও নিয়মটা জেনে নিন। ষষ্ঠী থাকা অবস্থাতেই, ষষ্ঠী যতক্ষণ থাকছে তার মধ্যে আপনাদেরকে ষষ্ঠীর পুজো করে নিতে হবে। ষষ্ঠীর পুজোটা যে করবেন, যেহেতু মূর্তি পুজো তাই এত কিছু নিয়ম মেনেই করতে হবে, না হলে কিন্তু মূর্তি পুজো করা যাবে না। ষষ্ঠীর দিন আপনাদেরকে দই নিয়ে আসতে হবে। চিঁড়ে, মুরকি, বাতাসা, কলা, এরকম মানে একটা ভোগ, চিঁড়ে মুরকির ভোগ মা সরস্বতীকে নিবেদন করতে হবে। দই দিয়ে মাখতে হবে ভোগটা, তাই দই অবশ্যই লাগবে। চিঁড়ে বাতাসা, সাদা বাতাসা, সাদা সন্দেশ, ফল অবশ্যই লাগবে, কলা অবশ্যই লাগবে। তাতে আপনারা কাজু কিশমিশ যা যা কিছু দেবার দিতে পারেন, এলাচও দিতে পারেন, আপনাদের সেটা ইচ্ছার উপরে দিয়ে। এই যে দুটি মন্ত্র বললাম, সরস্বতী মায়ের মন্ত্র বললাম, বা আগে যেগুলো বললাম, এই সমস্ত কিছু মন্ত্র আপনারা এই ষষ্ঠীর দিনেও পুরো মন্ত্র পাঠ করে পুজো করতে পারেন, অথবা শুধু মা সরস্বতীর যে মন্ত্র দুটো বলে দিলাম ওই মন্ত্র দুটো উচ্চারণ করে পুজো করে নিতে পারেন ষষ্ঠীর। তারপর আপনারা আপনাদের মানে একটা থালায় একটু দূর্বা আর একটু হলুদ জল করে নেবেন, তাতে একটা আয়না রাখবেন, সেখানে মা সরস্বতীর চরণ দর্শন করে নিন। তারপর সুতো কেটে দিন। তারপর এটাই নিয়ম, তারপর আপনারা বিসর্জন করতে পারবেন। আর এখানে আপনাদেরকে আর একটি কথা বলে দিই, সবার শেষ কথা এটাই, মা সরস্বতীর মূর্তি যখন বসিয়েছেন, সুতো বেঁধেছেন, পুজোয় বসার আগে অবশ্যই চক্ষুদান করতে হয়। এই নিয়মটাও জেনে নিন। আপনি একা যিনি পুজো করছেন,
দরজাটা বন্ধ করে দেবেন, না হলে মা সরস্বতীর সামনে একটা কাপড় ধরে থাকবেন। দু হাত দিয়ে এইভাবে একটা সাদা কাপড়, অন্য কোনো কালারের কাপড় নয়, কিন্তু সাদা কাপড় এইভাবে ধরে থাকবেন মা সরস্বতীকে আড়াল করে। মা সরস্বতীকে আড়াল করে একটা কাপড় ধরে থাকবেন, বাইরে থেকে যেন কেউ না দেখে। এইটুকু করুন, ব্রাহ্মণের মতো আর অন্য কোনো নিয়ম করার দরকার নেই। শুধু একটু জাস্ট 1 মিনিট মা সরস্বতীর সামনে কাপড়টা আড়াল করে দিয়ে রাখুন, তাহলেই হবে পুজো সম্পূর্ণ। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খুব সুন্দর করে মা সরস্বতীর পুজো করুন, বিদ্যা বুদ্ধি অর্জন করুন, অনেক বড় মাপের মানুষ তৈরি হন, এটাই আমার ইচ্ছা। মা সরস্বতী যেন আমার ইচ্ছা পূরণ করেন। আজকে লিখুন কমেন্টে, জয় মা সরস্বতী মায়ের জয়।